নমস্কার বন্ধুরা, দেবযানী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের কাছে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। আজকে হচ্ছে কেক। কীভাবে বানাই, না ডিম না ময়দা, শুধুমাত্র সুজি দিয়ে এত সুন্দর একটা স্পঞ্জি কেক বানিয়েছি। কীভাবে বানালাম সেটা তোমাদের কাছে শেয়ার করব। তো পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলো স্টার্ট করি। এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি। সুজিটা মোটা সরু তোমাদের পছন্দ নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি দুধ দিয়ে 5 মিনিট মতন ভিজিয়ে রাখবো। 5 মিনিট 10 মিনিট মতন হলে হবে। এটা ভিজিয়ে আমি রেস্ট করতে রেখে দিই। আমি চলে এসেছি 10 মিনিটের পর। দেখো ফুলে গেছে অনেকটা। এবার আমি মিক্সিং বলে এগুলোকে দিয়ে দেব। মিক্সিং বলে পেস্ট করা হবে, তার জন্য মোটা সরু যে কোনো সুজি নিতে পারো। আর বেঁচে থাকা অল্প আমি দিয়ে দিলাম দুধ। আর আমি এখানে এক বাটি থেকে অল্প আমি দিয়েছিলাম চিনি, কিন্তু আরও আমার চিনি লেগেছে। এক বাটির সুজি দিয়ে তোমার এক বাটি ময়দা বলছি, চিনি লাগবে। এখানে 10 টাকাওয়ালা একটা দুধ পাউডার আমি দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। এখানে আছে কাস্টার্ড পাউডার ভ্যানিলা, তো এটাও আমি 3 চামচ দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতে পারো, না দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু দিলে ভালো লাগে। আর এখানে আমি 3 চামচ তেল দিয়ে দিলাম। আর ঘি বাটার তোমরা যা দিতে পারো, আমি এমনি রান্না করা তেল দিয়ে দিয়েছি। এবার আমি পেস্ট করে নিয়েছি সবগুলো ভালো করে। এই দেখো তোমাদেরকে খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, আর ববলও হয়ে গেছে। এবার আমি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আর এখানে আমি দিয়ে দিব বেকিং পাউডার। বেকিং পাউডার আমি হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম, আর বেকিং সোডা অল্প পরিমাণে দিয়ে দিলাম। তারপরে আর একটু আমি লেবু দিয়ে দিলাম, লেবুর রসটা দিয়ে দিলাম, যাতে এখানে তো আর ডিম দিচ্ছি না, দইও দিচ্ছি না, তার জন্য আমি একটু লেবু দিয়ে দিলাম। ভালো করে ফিটিয়ে নিয়েছি। এবার আমি যে যার পাত্রে কেকটা বানাতে পারো। আমি একটা কেক বানানো বোল নিয়ে নিয়েছি হার্ট শেপ, আর আমি তেল বুলিয়ে দিয়েছি। তার উপরে আমি দিয়ে দিলাম বাটার পেপার। তার উপরে একটু তেল দিয়ে ভালো করে আমি লাগিয়ে নেব। একটু তেল দিয়ে করে নিয়েছি। তোমাদের যে যার, আমি এর আগেও একটা স্টিলের পাত্রে করেছি, কোনো অসুবিধা নেই। আর আমি যে সেদিন যে টুটি ফুটি বানিয়েছিলাম, সেই টুটি ফুটিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। কিছুটা দিয়ে দিলাম, কিছুটা রাখলাম উপরে একটু দেবো বলে। আর একটু আমি ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি ঢেলে দেব। আর পুরোটা একেবারে ভর্তি করে ঢালার দরকার নেই, ব্যাস 1.5 ইঞ্চি মতন থাকবে, ওইভাবে দিতে হবে। আর পুরোটা এর মধ্যে গেল না, তার জন্য পুরোটা দিইনি, একটু টাপ করে নিলাম, যাতে নিচে ববলসগুলো সব কিছু না থাকে। এভাবে করে নিয়েছি। আর উপর থেকে একটু টুটি ফুটি দিয়ে দিলাম, বাঁচিয়ে রেখেছিলাম সেটা। এবার একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি লবণ, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আমি এগুলো বসিয়ে দেব। বসিয়ে আমি 40 থেকে 45 মিনিট মতন আমি প্রথমে 5 মিনিট হাই হিটে দেব, তারপরে লো হিটে আমি এটাকে বেক করে নেব। তো 45 মিনিট পর আসছি। আমি মাঝখানে এসেছি, কারণ হচ্ছে একটু ড্রাই ফ্রুট দেওয়ার ইচ্ছে ছিল, তার জন্য একটু কাজু দিয়ে দিলাম। তোমরা চাইলে এই পর্যায়ে কাজু দিতে পারো। আমি যেটা যে বেঁচে ছিল সেটা আমি একটা টিফিনে বসিয়ে দিয়েছি স্টিলের। দেখতে পারো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু প্রথমে হয়ে গেছে, তার কারণ হচ্ছে এটা অল্প ছিল, তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর বিশেষ কথা হচ্ছে এটা কাটতে কাটতে কিন্তু তোমাদের কাছে আর শেয়ার করতে পারিনি, ছেলেরা খেয়ে নিয়েছে, তার জন্য দুঃখিত। এত টেস্টি হয়েছিল। আর আমি এখানে 45 মিনিট পর এসেছি। এই দেখো কত সুন্দর হয়েছে কালারটা। আর একটা টুথপিক দিয়ে আমি দেখে নিচ্ছি, দেখো একদম লেগে নেই। এবার আমি বের করে নেব। আর সাবধান সহকারে বের করতে হবে, অনেকটা গরম আছে। কতটা নরম হয়েছে, আর সাইড থেকে ছেড়ে দিয়েছে। এখন আমি খুলে দেখাচ্ছি না, এখন আমি একটা কাপড়ে আমি ঢেকে রেখে দেব। ঢেকে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হতেই আমি তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। তোমরা দেখতে পেলে শুধুমাত্র সুজি দিয়ে আমি কত সুন্দর বানিয়ে ফেললাম। সামনে 25শে ডিসেম্বর আসছে, এইভাবে সুজি দিয়ে বানাতে পারো।
অনেকে ডিম খেতে পছন্দ করে না, ডিম না দিয়ে, ময়দা না দিয়ে, শুধুমাত্র সুজি দিয়ে। আর পিছনের কালারটাও খুব সুন্দর এসছে। এবার আমি বাটার পেপারগুলো সরিয়ে, আমার এই কেকটা তোমাদের কাছে যদি পছন্দ হয়ে থাকে প্লিজ কমেন্ট করে বলতে একদম ভুলবে না, চুপচাপ চলে যেও না। আর যারা পুরাতন বন্ধু পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। এই দেখো, আর যারা নতুন বন্ধু চুপচাপ দেখে চলে যা, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে ও নিত্য নতুন রেসিপি সবার প্রথমে তোমাদের পাশে চলে আসবে। আমি এবার বাটার পেপারটা সরিয়ে নিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে কালারটা, আর কতটা ফঞ্চি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমার কিছু বলার নেই, তোমরা দেখেই বুঝতে পারছো এতটা ফঞ্চি হয়েছে। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। তোমরা একটিবার হলে বানিয়ে খেতে পারো। আর কেমন হয়েছে কমেন্ট করে বলতে একদম ভুলবে না। এই দেখো আমি এখন কেটে দেখাচ্ছি ভিতরে কতটা ফঞ্চি হয়েছে। এই দেখো, আমাদের বাড়িতে খাওয়ার ইচ্ছে করলে কেক, কিন্তু আমরা খেতে পারি না, কারণ হচ্ছে কীরকম বানাবো, কীভাবে বানাবো। ময়দা অনেকে খায় না, কিন্তু সুজিটা করে এইভাবে বানাতে পারো, খুব সুন্দর লাগবে খেতে। দেখো কত সুন্দর হয়েছে। যাও এবার বাড়িতে বানাও, আর বানিয়ে তোমরা কমেন্ট করে বলতে একদম ভুলবে না যে কেমন হয়েছে। এবার আমি সবগুলো কেটে নিচ্ছি, সবগুলো কেটে এইভাবে নিয়ে নিয়েছি। তোমরা কেটে এইভাবে একটা ডিব্বায় ভরে রাখতে পারো। খুব সুন্দর হয়েছে খেতে, নরম তো হয়েছে। আজকের জন্য এইটুকু, আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে।